হাই বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে ভাতের ভিতর চিংড়ি মাছ সিদ্ধ দেবো। তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কাঁচা জিরা নিয়ে নিয়েছি। জিরাগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। তো একদম মিহি করে, কারণ ভাপার জন্য একদম মিহি করে বাটতে হবে। তারপর বেটে নিচ্ছি রসুন, 2 কোয়া বড় রসুন, তো 2টা কাঁচামরিচ, সর্ষের ভিতরে সামান্য একটু লবণ দিয়েছি, কারণ সর্ষের ভিতরে একটু লবণ দিলে এবং কাঁচামরিচ দিয়ে বাটলে সর্ষেটা তিতে লাগে না কখনোই। সর্ষের ভিতরে কাঁচামরিচ না দিতে পারলেও সামান্য 1 চিমটি একটু লবণ দিয়ে দিলে কখনোই সর্ষে তিতে লাগে না। তো আমি এই মশলাগুলো সুন্দর করে ভালো করে মিহি করে বেটে নিতেছি। তো আপনাদের কাছে ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে করে নিতে পারেন, আমি শিলপাটায় করে নিচ্ছি। এখানে আমি 2টো কাঁচামরিচ নিয়েছি সিদ্ধ দেবো, আর জিরা বাটা নিয়েছি, কাঁচা জিরে, আর সরিষা, কাঁচামরিচ, রসুন, সামান্য একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলোর ভিতরে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি এবং অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ আমি কাঁচা মরিচ বাটা নিয়ে নিয়েছি। এর ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে দিতেছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ভাপে একটু তেল বেশি লাগে। এবং বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিতেছি। মশলা দিয়ে এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে। আমি এগুলোকে সব মশলা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আগে থেকে আমার ধুয়ে রাখা পলিথিন ছিল, সেই পলিথিনের ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভাতের ভিতরে সিদ্ধ দেবো। একটা পলিথিন দিলেও হয়, কিন্তু অনেক সময় ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা থাকে, তাই 2টো পলিথিনই আমি দিয়ে এটিকে ভালো করে বেঁধে নিয়েছি। এবার আমি চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার চুলাটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দেব। সেই সাথে সাথে চিংড়ি মাছ পলিথিন করা দিয়ে দিচ্ছি। কিছু সময় পর ভাতটা অনেকটা ফুটে এসেছে। তো ভাতটা হয়ে গেছে, আমি ভাতটাকে নামিয়ে নেব, ফ্যান ঝাড়তে দিয়ে দেব। তো কিছু সময় রাখার পরে ভাতটা উঠিয়ে নিয়েছি। তো এবার আমার চিংড়ি ভাপাটা বের করে নেব হাঁড়ি থেকে। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। তো অনেকটা গরম, তো আমি আস্তে আস্তে এটিকে বের করে নিচ্ছি। তো আমার মতো যারা সংক্ষেপে কাজ করতে চান তারা এইভাবেই ভাতের ভিতরে সিদ্ধ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যারা গ্যাসের চুলায় রান্না করে সিলিন্ডারে, তাদের জন্য খুবই ভালো হবে, কারণ একসাথে এক ভাত এক তরকারি হয়ে যাবে, গ্যাসও কম পুড়বে। তো এবার একটি বাটিতে এগুলোকে ঢেলে নেব। একটু ঠান্ডা হওয়ার পরে এগুলোকে ঢেলে নেব। তো ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত। আমার মতন একবার হলেও চেষ্টা করবে সবাই। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার চিংড়ি মাছ ভাপাটা। খুব অল্প সময়ে